সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি 6 সেমিস্টার পাস এবং অনার্স স্টুডেন্টদের অল সিলেবাস যারা এবছর ফাইনাল সেমিস্টারে পড়ছো, অর্থাৎ 5th সেমিস্টারের পরীক্ষা দিয়েছো এবং 6th সেমিস্টারে উত্তীর্ণ হয়েছো, তোমাদের কী কী সাবজেক্টে পড়তে হবে অথবা নতুন কী কী সাবজেক্ট যুক্ত হবে, নতুন বিষয়ের পরীক্ষা এমসিকিউ অথবা বড় প্রশ্ন বা 2 মার্কের কীভাবে তোমাদের পরীক্ষা হবে, সিলেবাস কী থাকবে এবং তোমরা শুনেছো সব স্টাডি আবার কি, 6th সেমিস্টারে কত নম্বরের পরীক্ষা হবে এবং কয়টি বিষয়ে প্রজেক্ট থাকবে। তো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে অনার্স বিষয়ে নিয়ে আলোচনা করব। 6th সেমিস্টার অনার্স স্টুডেন্ট সাবজেক্ট, তো তোমাদের কী কী সাবজেক্ট থাকছে এবং নতুন সাবজেক্ট যে অ্যাড হয়েছে সেগুলো কী কী। তো অনার্স তোমাদের 6th সেমিস্টারে দুটো পেপার থাকবে, একটি হচ্ছে 7 পেপার এবং একটি হচ্ছে 8 পেপার। তো 7 পেপার 8 পেপার মূলত 100 করে থাকবে, অর্থাৎ তোমার 7 পেপার থাকবে 100 মার্কের, 8 পেপার থাকবে 100 মার্কের। তো 7 পেপারের 100 মার্কের মধ্যে 20 মার্ক থাকবে তোমাদের ইন্টারনাল, 80 মার্ক থাকবে তোমাদের এক্সটার্নাল, এবং 8 পেপারও সেম 20 মার্কের থাকবে ইন্টারনাল এবং 80 মার্ক থাকবে এক্সটার্নাল। এবং অনার্স তোমাদের 3টি পেপার থাকবে মূলত অনার্সের, দুটি হচ্ছে রিটেন এক্সাম এবং একটি হচ্ছে প্রজেক্ট পেপার। তো প্রজেক্টের তোমাদের সর্বমোট 100 মার্কের হয়ে থাকবে, সেটি তোমাদের কলেজ থেকে মার্ক দেওয়া হবে, কলেজের মধ্যে প্রজেক্ট সাবমিট করবে, তোমাদের কলেজের ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন বিষয়ে প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্টগুলি তোমরা করে সেগুলো জমা দেবে। এবং 3টা হলো তোমাদের সাবজেক্টের বিষয়ের এবং 2টি থাকবে তোমাদের নিউ সাবজেক্ট। তো সেই সাবজেক্ট হচ্ছে তোমাদের সফট স্টাডি। তো সফট স্টাডি কি দেখা যাক। তো তোমাদের এই 5টা সাবজেক্ট মিলিয়ে তোমাদের টোটাল 500 মার্কের পরীক্ষা হবে 6 সেমিস্টার। ক্লাসের কোনো সাবজেক্ট থাকবে না ফাউন্ডেশন, শুধু থাকবে অনার্সের 2টো রিটেন পেপার, একটা থাকবে প্রজেক্ট পেপার এবং 2 থাকবে সফট স্টাডি। পাস স্টুডেন্টদের তোমাদের কী কী সাবজেক্ট থাকবে, তোমাদের প্রথমে থাকবে নিউ 3টি সাবজেক্ট 100 মার্কের করে, যেগুলো তোমাদের সফট স্টাডি বলা হয়। সেগুলো থাকবে, একটি থাকবে প্রজেক্ট পেপার, অর্থাৎ তোমাদের যে পাসের সাবজেক্ট ছিল সেই পাসের সাবজেক্ট থেকে তোমার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি সাবজেক্টের প্রজেক্ট করতে পারবে। যেমন কারোর থাকবে, যেমন রয়েছিল 5th সেমিস্টার পর্যন্ত বেঙ্গলি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, এই 3টা। তো এই 3টা সাবজেক্টের মধ্যে তোমাদের 6 পেপারে এসে যে কোনো একটিতে তোমরা প্রজেক্ট করবে 100 মার্কের। তোমার টোটাল 400 মার্কের পরীক্ষা হবে। 3টি থাকবে সফট স্টাডি এবং একটি থাকবে তোমাদের পাসের সাবজেক্টের প্রজেক্ট পেপার। তো আসা যাক এখন নিউ সাবজেক্ট যে অ্যাড হয়েছে 6th সেমিস্টারে কী কী থাকবে সেই সাবজেক্টগুলি। তো অনার্সের ক্ষেত্রে 2টি সফট স্টাডি অর্থাৎ নিউ সাবজেক্ট নিতে হবে, পাসের ক্ষেত্রে 3টি সাবজেক্ট নিতে হবে। তো কী কী সফট স্টাডি রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে প্রথমে, 2 নম্বরে রয়েছে হিউম্যান রাইট অ্যান্ড জেন্ডার স্টাডিজ, 3 নম্বর রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং, 4 নম্বর রয়েছে ই মার্কেটিং হচ্ছে ইলেকট্রনিক মার্কেটিং, অর্থাৎ যে অনলাইন যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বা শপিংয়ের যে ওয়েবসাইট রয়েছে সেগুলো, 5 নম্বর রয়েছে সোসাইটি অ্যান্ড টেকনোলজি, 6 নম্বর রয়েছে জার্নালিজম, 7 নম্বর রয়েছে মাইক্রো ফাইন্যান্স। তো এই 7টা বিষয় রয়েছে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির সিলেবাসের আন্ডারে। তো এই 7টা বিষয়ের প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি কলেজে নাও থাকতে পারে। তো যে সকল এখানে বিষয়গুলো প্রত্যেকটি কলেজে তোমরা পেতে পারো সেটি হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, আর রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন প্ল্যানিং। এই দুটো বিষয় পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। তো এই দুটো বিষয় তোমাদের যেহেতু পেয়ে গিয়েছো এবং এই দুটো বিষয়ের নোটস অথবা স্টাডি মেটেরিয়ালস সহজেই তোমরা যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় পেয়ে যাবে, অনলাইন অফলাইন যে কোনো জায়গায়। যেমন এখানে ই মার্কেটিং বা সোসাইটি টেকনোলজি বা জার্নালিজম বা মাইক্রো ফাইন্যান্স, এগুলো আলাদা বিষয়, এগুলোর নোটস অথবা স্টাডি ম্যাটেরিয়াল অনেকটা তোমরা নাও পেতে পারো। এবং রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটিও তোমরা বিভিন্ন কলেজে পেয়ে যাবে এবং অনলাইন বা অফলাইন মোডে পেয়ে যাবে। তো যারা পাসে তোমরা পড়ছো তোমাদের যেহেতু 3টি সফট স্টাডি নিতে হবে, তোমাদের বলবো ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রথমে রাখতে পারো, 2 নম্বরে হিউম্যান রাইটস জেন্ডার স্টাডিজ, যেহেতু এটি পলিটিক্যাল আন্ডারে রয়েছে, পলিটিক্যাল ডিপার্টমেন্টের, এবং রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং। তো এই 3টা তোমরা
যারা পাসের স্টুডেন্ট রয়েছে তোমরা এই 3টে সাবজেক্টের তোমরা রাখতে পারো সব স্টাডিতে, এবং যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা এই দুটো বিষয় রাখতে পারো, যেমন হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং। এই দুটো বিষয় তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজন রয়েছে। যেহেতু তোমাদের অনার্সের পরীক্ষা রয়েছে 3টি বিষয়ে, একটি হচ্ছে 7 পেপার, একটি হচ্ছে 8 পেপার, একটি হচ্ছে প্রজেক্ট পেপার। 3টিতেই মূলত তোমাদের ভালো করে পড়তে হবে, তোমাদের সময় পাবে না। তো তোমরা এই হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন প্ল্যানিং এই দুটো বিষয় নিতে পারো। দেখো আসা যাক পরীক্ষা কীভাবে হবে, এমসিকিউ থাকবে না, যে ফার্স্ট সেমিস্টার থেকে 5th সেমিস্টার পর্যন্ত যে পাসের সাবজেক্টের মতো পরীক্ষা দিয়েছো, বড় প্রশ্ন 4টি এবং 20টি 2 মার্কের কোয়েশ্চন তোমাদের পরীক্ষা দিয়ে এসেছো, এরকম থাকবে কিনা। তো এভাবে তোমাদের কোয়েশ্চনটি মূলত থাকবে। তো তোমাদের আনসার করতে হবে ওএমআর শিটে। তোমাদের ওএমআর শিটের অপশন থাকবে, যেমন 1 নম্বর কোয়েশ্চনের যেমন রয়েছে যে দ্য ফাংশন অ্যাসাইন্ড টু দ্য পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন বাই দ্য 73 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর দ্য মেনশন ইন দ্য। তো এখানে 4টা অপশন থাকবে, তোমার যে সঠিক উত্তরটি তোমাদের ওএমআর শিটে রাইট করতে হবে। তো এটা মূলত ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিংয়ের সব স্টাডি কোর্স তোমাদের এভাবে থাকবে। 2017 এটি কোয়েশ্চেন পেপার, টোটাল মারতে পারবে 80 মার্কের, টাইম থাকবে 3 ঘন্টা। তো এখানে 80 মার্কের তোমাদের পরীক্ষা হবে, 100 মার্কের বলেছিলাম। তো 100 মার্কের মধ্যে হয়তো তোমাদের 20 মার্কের প্রজেক্ট অথবা ইন্টারনাল হতে পারে, বা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বিভিন্ন কলেজে তোমাদের 20 মার্কের পরীক্ষা হবে, এবং 80 মার্কের এখানে রিটেন এক্সাম হবে, সময় থাকবে 3 ঘন্টা। তো এই হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এতটুকু, সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।